৭৯তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পতাকা উত্তোলন করে স্বাধীনতা নিয়ে প্রশ্ন জেলা পরিষদ অধ্যক্ষের। মোগলদের ওরসজাত সন্তান বলে তীব্র প্রতিক্রিয়ায় বিজেপি। ৭৯তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পতাকা উত্তোলন করে স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুললেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ মোহাম্মদ অপার্থিব ইসলাম। তিনি বলেন, ১৯৪৭ সালের ১৫ই আগস্ট দেশ স্বাধীন হয়েছিল। আমরা ভেবেছিলাম ভারত মাতার সন্তানরা ইংরেজদের তাড়িয়ে দিয়েছেন, কিন্তু ২০১৪ সালের পর থেকে মনে হচ্ছে দেশের ভেতর এখনও কিছু ইংরেজদের মানসিকতার লোক রয়ে গেছে। ইংরেজদের ঔরসজাত সন্তান আজও ভারতবর্ষের বুকে আছে বলে মনে হচ্ছে। আমাদের দেশের বিভিন্ন ধর্মের মানুষ আজ খাওয়া, থাকা ও ধর্মাচরণের পূর্ণ স্বাধীনতা পাচ্ছেন না। সাধারণ মানুষকে যখন তখন বাংলাদেশি বলে তাড়িয়ে দেওয়া হচ্ছে। অপার্থিব ইসলাম আরও জানান, স্বাধীনতার ৭৯ বছর পরও দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার সুরক্ষিত হওয়া উচিত, কিন্তু বাস্তবে এখনও অনেক ক্ষেত্রেই স্বাধীনতা সীমাবদ্ধ হয়ে পড়েছে। পূর্ব বর্ধমান জেলা পরিষদ অধ্যক্ষের মন্তব্যের পরিপ্রেক্ষিতে জেলা বিজেপি নেতৃত্ব দেবাশিস সরকার বলেন, মুঘলদের ঔরসজাত সন্তানদের কাছ থেকে ভারতীয় জনতা পার্টির কিছু শেখার নেই। মুঘলদের ঔরস জাতীয় সন্তানদের প্রত্যেককে ভারতবর্ষ থেকে বিতাড়িত করা হবে, তা সে বাংলাদেশি হোক, পাকিস্তানি হোক বা ভারতীয় হোক। মুঘলদের ঔরসজাতদের ভারতে কোনো ঠাঁই নেই, আগামী দিনেও থাকবে না। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। আজকে আমরা আমাদের খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঠিক রাত 12টায় আমরা ৭৯তম স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করলাম এবং অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে আমরা ভেবেছিলাম হয়তো আমাদের দেশ থেকে আমাদের ভারতবর্ষের ভারত মাতার বীর সন্তানরা ইংরেজদিকে তাড়িয়ে দিয়েছে আমরা ভেবেছিলাম, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি ২০১৪ সালের পর থেকে দেখতে পাচ্ছি যে বেশ কিছু ইংরেজদের ঔরসজাত সন্তান রয়ে গেছে ভারতবর্ষের বুকে। তাই আমরা ১৪ সালের পর থেকে আমরা কোনো একটা জায়গায় মনে হচ্ছে যেন আমাদের ঠিক স্বাধীনতা নাই। কারণ যে দেশে যে মানুষরা বসবাস করেন, বিভিন্ন ধর্মের মানুষরা বসবাস করেন, তারা কিন্তু আজকে তাদের খাওয়ার স্বাধীনতা নয়, তাদের পড়ার স্বাধীনতা নয়, তাদের থাকার স্বাধীনতা নাই, তাদের ধর্মাচরণ করার স্বাধীনতা নাই, তাদেরকে যখন তখন বাংলাদেশি বলে তাড়িয়ে দেওয়া হচ্ছে। সেই আমরা আসল স্বাধীনতা আমরা পেতে চাই। আমাদেরকে নতুন করে আবার আজকে ৭৯তম স্বাধীনতা দিবসের দিনে শপথ নিতে হবে যে আবার সেই ইংরেজদের ঔরসজাত যে সন্তানরা আজকে ভারতবর্ষে রয়ে গেছে তাদেরকে ভারতবর্ষ থেকে ঘাড় ধরে বার করে দিতে হবে। এবং সেই লড়াইয়ের আমাদের সেনাপতি হবেন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী হবেন আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের নেতৃত্বে আমরা আগামী দিনে আরও জোর লড়াই করব। সেই ইংরেজদের ঔরসজাত সন্তানদিকে আমরা তাড়িয়ে ছাড়বো একদম। এই আমরা আজকে খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা শপথ নিলাম আজকে এখানে। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। মোগলদের ঔরসজাত সন্তানদের কাছ থেকে ভারতীয় জনতা পার্টির কিছু শেখার নেই। ভারতীয় জনতা পার্টি ঠিক করেছে মোগলদের ঔরসজাত সন্তান যতজন আছে প্রত্যেককে ভারতবর্ষ থেকে বিতাড়িত করা হবে, তা সে বাংলাদেশি হোক, পাকিস্তানি হোক, ভারতীয় হোক, প্রত্যেককে। মোগলদের ঔরসজাত সন্তানদের ভারতবর্ষে কোনো ঠাঁই নেই, আগামী দিনেও থাকবে না। তাই মোগলদের ঔরসজাত সন্তান যারা রয়েছে তারা যত চিৎকার চেঁচামেচি করুক তাদেরকে তাড়ানো হবে। আর রাত 12টার সময় যারা ভারতের স্বাধীনতা দিবস পালন করেন তারা ভালো করে জানেন রাত 12টায় পাকিস্তান স্বাধীনতা পেয়েছিল, ভারতবর্ষ স্বাধীনতা পায়নি। ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছিল সকালবেলায়। ভারত থেকে প্রথম পাকিস্তানকে আলাদা করা হয়েছিল, সেটা রাত 12টায় চুক্তি হয়েছিল। তাই পাকিস্তানের জন্মদিন 14ই আগস্ট পালন করা হয়। যারা রাত 12টায় ভারতবর্ষে স্বাধীনতা দিবস পালন করেন তারা একাধারে পাকিস্তানের স্বাধীনতা দিবস পালন করছেন। তাই যারা পাকিস্তানের স্বাধীনতা দিবস পালন করে ভারতবর্ষ সম্বন্ধে বক্তব্য রাখছে তাদের কথার উত্তর না দেওয়াই ভালো। তবে আমরা স্থির করেছি, ভারতীয় জনতা পার্টি স্থির করেছে, এই ভারতবর্ষ থেকে সমস্ত ওই মোগলদের ঔরসজাত সন্তানদের প্রত্যেককে আমরা বিতাড়িত করব।